সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটি হলো পিঠা। আপনারা চাইলে একটু সময় করে এই পিঠাটা বানিয়ে খেতে পারেন, আর এটা ভীষণ ক্রিস্পি, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখুন, দেখতে কি সুন্দর হয়েছে, দেখলেই তো খেতে ইচ্ছে করে। দেখবেন এই পিঠাটা সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন আর দেরি নয়, এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো এবার আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার সাথেই থাকবেন। কিভাবে এই পিঠাটা তৈরি করতে হবে তা এক নজর আমরা দেখে নিচ্ছি। আর এখানে আমি একটি বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন। তো আটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো আমি লবণটা আটার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 3 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি। এখানে তেলটা একটু বেশিই দিয়েছি। তো এবার তেলটার উপরে আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। আপনারা চাইলে তেলটা আগে আটার মধ্যে মেখে তারপর পানিটা দিতে পারেন। তো আমি তেলটার মধ্যে পানিটা দিয়ে দিয়েছি অল্প অল্প করে। পানিটা দিয়ে একটি রুটির ডো আমরা যেভাবে তৈরি করি সেভাবে একটি ডো তৈরি করব। আর এই ডোটা একটু শক্ত হবে, খুব বেশি নরম হবে না। তো আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে এটা খুব ভালোভাবে মেখে ডোটাকে তৈরি করে নিচ্ছি। তো আমার ডোটা তৈরি করা অলমোস্ট হয়ে গিয়েছে। তো এটার উপরে আমি একটু তেল দিয়ে এটাকে প্রায় 10-15 মিনিটের মতো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। তো আমি এখন এটাকে একটি প্লেটের সাহায্যে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর আবার ফিরে আসব। তো আমার 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ডোটাকে নামিয়ে নিয়েছি। তো আমি এই ডোটাকে খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছি। এই যে দেখুন, ডোটা কিন্তু একদম সফট হয়েছে। তো আমি একটি ডো নিয়ে বড় একটি রুটি তৈরি করব এখন। তো দেখুন, আমি কিন্তু এখানে আটা দিইনি, আটা ছাড়াই রুটিটাকে আমি বেলে নিয়েছি। এই যে দেখুন, রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে। তো এইভাবে আমি আরেকটা রুটি তৈরি করে নিচ্ছি। তো আমি আরেকটা রুটি তৈরি করে নিয়েছি। এখন এই যে দেখুন, আপনাদের কাছে যদি পিঠা কাটার না থাকে গোল, তাহলে এইভাবে একটি বোতল কেটে বোতলের এই অংশটা দিয়ে কিন্তু আপনারা এইভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। তো আমি একটি কোকাকোলার বোতল কেটে তারপর আমি মুখের এই অংশটা দিয়ে এভাবে একটি পিঠা কাটার বানিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে এই যে দেখুন কি সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাস দিয়েও কিন্তু এভাবে গোল গোল করে কেটে নিতে পারেন। তো আমার কাটা অলমোস্ট হয়ে গিয়েছে। তারপর এবার সাইডের যে অংশগুলো আছে এগুলোকে আমি টান দিয়ে উঠিয়ে নিলাম। নিয়ে তারপর এগুলোর উপরে এখন একটু আটা দিয়ে আমি একটু হাতের সাহায্যে আটাটা লাগিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আমি একটি প্লেটের উপরে উঠিয়ে রেখে দিব। তো এবার আমি চুলার মধ্যে চলে যাচ্ছি। চুলার মধ্যে আমি একটি পাতিল বসিয়েছি। তো এটার মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে। তো আমি পানি দিয়ে দিয়েছি। পানিটার মধ্যে এখন দিয়ে দিব এখানে চিনি। তো আমি এখানে 1 কাপের মতো চিনি এখানে আমি দিয়ে দিয়েছি। তো চিনিটা নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিব। তারপর কয়েকটা বলক আসলে, একটু আঠালো ভাব আসলে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আমি জাস্ট একটি সিরাপ তৈরি করব, চিনির সিরাপ। তো এই ফাঁকে আমি চলে যাচ্ছি আবার আমার সেই পিঠাগুলো তৈরি করার জন্য। তো আমি প্রথমে আপনাদেরকে একটা ডিজাইন দেখাবো।
আমি বেশ কয়েকটা ডিজাইনে আপনাদেরকে দেখাবো। আমি একটি বড় সাইজের একটু মাঝারি সাইজের রুটি তৈরি করেছি, আর সেই রুটিটাকে এভাবে বাঁশ দিয়ে এভাবে নিলাম, তারপর এইভাবে ঘুরিয়ে এই যে দেখুন এভাবে একটি ফুলের মতো হয়েছে। তো এভাবে আমি বানিয়ে তারপর এভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখুন ভাজার পর কিন্তু মনে হচ্ছে যেন একটি ফুল। তো এভাবে আমি বেশ কয়েকটা পিঠা তৈরি করেছি। তো এগুলোকে আমি তেলের মধ্যে এভাবে ভেজে ক্রিস্পি করে তারপর নামিয়ে নেব একটি প্লেটের মধ্যে। আর এটার কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো আমার এগুলো বানানো হয়ে গিয়েছে। আমি এগুলোর মধ্যে এখন দিয়ে দিলাম চিনির গরম সিরাপটা। তারপর চলে যাব এখন পরবর্তী পিঠাগুলো তৈরি করার জন্য। আর এখানে আমি অনেকগুলো কেটে নিয়েছি। এখন এগুলি দিয়ে আমি কয়েক রকমের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই যে দেখুন কতটা পাতলা করে তৈরি করেছি। খুব বেশি পাতলা করিনি, আবার খুব মোটাও রাখিনি, একটু মাঝারি সাইজে রেখেছি। এভাবে আমি সবগুলো এভাবে গোল করে কেটে নিয়েছি। তো এখন এগুলো দিয়ে আমি পিঠা তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি, এই যে দেখুন আমি কিভাবে নিয়ে নিচ্ছি। একটার উপরে অর্ধেকটা থেকে আবার আরেকটা নিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি 5টা নিয়ে নিব। এই যে দেখুন নিয়েছি। নেওয়ার পর এই যে এই অংশটাকে একটু চাপ দিয়ে দিতে হবে যাতে নিচেরটার সাথে এটা লেগে যায়। তো প্রত্যেকটা জায়গাতেই এভাবে চাপ দিয়ে নিয়েছি হাতের সাহায্যে। তারপর এটাকে একটু রোল করে বটে নিব বাস করে। এই যে দেখুন কিভাবে বাস করে নিচ্ছি। এই যে এভাবে গোল করে আস্তে আস্তে এই যে নিচেরটা সহ নিয়ে নিতে হবে। তো এইভাবে বাস চেপে চেপে একটু এভাবে বাস করে নিতে হবে। এবার নিয়ে হাতে সাহায্যে ধরে মাঝখানের অংশটাকে এভাবে চাপ দিতে হবে। এই যে দেখুন দুই সাইডে 2টা গোলাপ দেখা যাচ্ছে। তো এবার মাঝখানের যে অংশটা চাপ দিয়ে রেখেছিলাম সেই অংশটাকে আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন গোলাপটা কিভাবে তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে এবার পাপড়িগুলোকে এভাবে একটু বাঁকা করে দিতে হবে। এই যে দেখুন যে কত সুন্দর একটা গোলাপ হয়ে গেল। তো আপনারা চাইলে এভাবে গোলাপটা তৈরি করে নিতে পারেন। দেখলেন তো বানানোটা কতটা সহজ। তো আমি এটাকে একপাশে রেখে দিচ্ছি, রেখে দিয়ে তারপর আরেকটা গোলাপ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আগেরটার মতো পাপড়িগুলোকে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এই যে দেখুন কত সুন্দর গোলাপ হয়ে গেল। আর আপনারা যদি গোলাপটা আরেকটু বড় করতে চান তাহলে আপনারা যে এই গোল রুটিটা আর একটু বড় সাইজের করে নেবেন, তাহলে আপনাদের গোলাপটা বড় হয়ে যাবে। তো আমি এখন এখানে কয়েকটা রুটি একসাথে করে নিয়েছি, আর চামিচের নিচের অংশটা দিয়ে এভাবে মাঝখানে দাগ কেটে নিয়েছি। আর এগুলোকে এভাবে ভাঁজগুলোকে দেখুন আলাদাভাবে আমি এভাবে আলাদা করে নিচ্ছি একটু, কারণ এগুলি কিন্তু আঠা লাগবে না, কারণ এগুলোর মধ্যে আটা দেওয়া আছে। এই যে দেখুন ভাঁজগুলি একদম স্পষ্ট আলাদা হয়ে যাচ্ছে। এই যে এভাবে হাতের সাহায্যে একটু করে নিতে হবে। তারপর সাইডের 2টো অংশ এই যে দেখুন এভাবে চাপ দিয়ে এটাকে এভাবে লাগিয়ে দিতে হবে, আর একটু ঘুরিয়ে দিতে হবে, তাহলে হয়ে গেল আরেকটা ডিজাইন। এই যে দেখুন আমি আরও একটি বানিয়ে নিয়েছি এভাবে। তো আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে আমি 5টা নিয়েছি, আপনারা চাইলে পরিমাণ আর একটু বাড়িয়ে নিতে পারেন। তারপরে মাঝখানে কিন্তু চামিচের নিচের অংশটা দিয়ে আমি এভাবে চাপ দিয়ে নিয়েছি। তারপরে যে হাতের সাহায্যে এখন এভাবে ঘুরিয়ে দিলেই হবে। এই যে দেখুন এভাবে ঘুরিয়ে তারপর একটু সাইডগুলোকে এভাবে করে দিলেই
এটার তেলে দিলে খুলে আসবে না। তো আমি এখন আরও একটি গোলাপ তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের তৈরি করে নিতে পারেন পিঠাগুলো। তো আপনারা চাইলে এভাবে এই পিঠাগুলো তৈরি করে বেশ কিছুদিন রেখে দিতে পারেন তেলে ভেজে। কিন্তু আপনারা এটা তেলে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভেজে আপনারা চিনি সিরাপ দিয়ে এভাবে রেখে দিতে পারেন, বা রোদে শুকিয়েও কিন্তু আপনারা রেখে দিতে পারেন। তারপর আপনারা তেলের মধ্যে ভেজে যখনই খেতে মন চাইবে তেলের মধ্যে ভেজে তারপর চিনির সিরাপটা উপর থেকে দিয়ে আপনারা কিন্তু খেতে পারেন। অতিথি আপ্যায়নও কিন্তু আপনারা এইভাবে তৈরি করে দিতে পারেন। আর এটা দেখতে খুব সুন্দর লাগে, এই যে দেখুন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো পাপড়িগুলোকে এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে আলাদা করে দিতে হবে। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটিকে ক্লিক করে দিন, আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন, আর অল নোটিফিকেশানে ক্লিক করে দিন। তাহলে দেখবেন আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপিগুলো যখনই আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিগুলো দেখতে পারবেন। আর আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন। দেখবেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিগুলো আপনাদের পরিচিত সবার কাছে শেয়ার করে দিবেন। তো আমার পিঠাগুলো সব বানানো হয়ে গিয়েছে। দেখুন আমি অনেকগুলো পিঠা তৈরি করেছি। তা এখন আমি কড়ার মধ্যে তেল দিয়েছিলাম, সেই আগের পিঠাগুলো ভাজার সময় সেই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে আমি পিঠাগুলো এখন ছেড়ে দিচ্ছি। আমি এটা পাতা তৈরি করেছি। আর চুলার জালটা কিন্তু আপনার খুব বেশি বাড়ানো যাবে না, একদম লো আছে আপনার এই পিঠাগুলো তৈরি করতে হবে, কারণ এগুলো ক্রিস্পি করতে হবে। আপনারা যদি বেশি আঁচ বাড়িয়ে দেন তাহলে কিন্তু পিঠাটা উপর থেকে কালার এসে যাবে, পিঠাটা পুড়ে যাবে। তাই অল্প আঁচে এটাকে একটু ধৈর্য নিয়ে পিঠাটা তৈরি করতে হবে। তা আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। আমি নামিয়ে নিয়েছি, তা আবার দিয়ে দিচ্ছি পিঠা। তো এই পিঠাগুলোকে দেওয়ার পর, এই ডিজাইনটা দেওয়ার পর এভাবে একটি চামিচ অথবা এভাবে স্প্যাচুলার মাধ্যমে এভাবে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে পাপড়িগুলো সব আলাদা ভাজে ভাজে তেল ঢুকিয়ে এগুলো যাতে খুব সুন্দরভাবে তৈরি হয়। এই যে দেখুন দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে, যাতে করে এই ভাঁজগুলোকে একদম আলাদা আলাদা হয়ে দেখা যায়। আর তেলটাও যাতে ভিতরে প্রবেশ করতে পারে, তাহলে সবটুকু জায়গায় আপনার ক্রিস্পি হবে। এই যে এভাবে একটু নাড়াচাড়া করে একটু ফাঁকা করে দিতে হবে তেল প্রবেশ করার জন্য। তাও আমি এগুলোকে দিয়ে তারপর উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে কাঁটা চামিচ দিয়ে এটা করতে পারেন। কাঁটা চামিচ দিয়ে কিন্তু করাটা খুবই সুন্দর হয়। যার কাছে যেটা ভালো লাগবে স্প্যাচুলা দিয়েও করতে পারেন, কাঁটা চামিচ দিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনারা যেভাবে হোক। মোট কথা হচ্ছে এগুলোকে একটু তেলে দেওয়ার পর একটু আলাদা করে নিতে হবে। তো আবার আমি ওগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছিলাম। তো এখন আমি যে গোলাপগুলো তৈরি করেছিলাম সেগুলোকেও ভেজে নিয়েছি তেলের মধ্যে। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কি ইয়াম্মি লাগছে। তো আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন নামানোর পর দেখতে কি সুন্দর হয়েছে গোলাপগুলো। তো এইভাবে সবগুলো পিঠা আমি নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। আর এগুলো একটু অল্প ভাজা হয়েছে, আর একটু ভাজতে হবে, তাই আমি এগুলো একটু রেখে ভেজে নিয়েছি। আর এই যে দেখুন পিঠাগুলো দেখতে কি সুন্দর হয়েছে। তাই এখন আমি প্লেটের মধ্যে পিঠাগুলোকে সাজিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওই দিক দিয়ে আমি যে চুলার মধ্যে চিনির সিরাপটা তৈরি করেছিলাম সেই সিরাপটা কিন্তু এখন আমি একদম অল্প আঁচে রেখে দিয়েছিলাম, তো ওটা কিন্তু এখনও গরম আছে। তো সেই গরম গরম সিরাপটা আমি এই গরম গরম পিঠার উপরে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন
এভাবে উপরে সিরাপটা দিলে তারপর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন সবার কাছে এটি ভীষণ ভালো লাগবে। তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিত সবার কাছে আমার রেসিপিটি শেয়ার করে দিবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো এবার আমি খেয়ে তারপর আপনাদেরকে জানাচ্ছি এটা কেমন হয়েছে। ভীষণ 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 মজা হয়েছে, ভীষণ ক্রিস্পি হয়েছে। আর আপনার একটু মিষ্টি মিষ্টি, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা খেয়ে আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা। বিকেলবেলা চায়ের আড্ডায় অথবা আপনার অতিথি আপ্যায়নে আপনারা এত সুন্দর সুন্দর করে পিঠাগুলো তৈরি করে খেতে পারেন। সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।